আমার সাহেব কই আমার সাহেব তো আন্দোলনে আছে দেশ স্বাধীন করতে। হাসনাত আব্দুল্লাহকে দেখে কান্নায় ভেঙে পড়েন শহীদ সাইমের মা। নিজের সন্তানকে হারিয়ে আঁকড়ে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাতকে। গত ১৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় আদরের সন্তান। যোগাযোগের অভাবে শহীদ হিসেবে সাইমের নাম এখনও সরকারি নথিতে লিপিবদ্ধ না হওয়ার যন্ত্রণার কথা প্রাণ খুলে বলেন হাসনাতকে। একই সঙ্গে ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই সন্তানহারা মা। আমি কোথাও নাম দিতে পারি নাই, তোমার সাথে আমি অনেক দেখা করতে চাইছি, আমি যাইতেও পারি নাই। দুপুর ১২টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই বিপ্লবে আহতরা জড়ো হন শাহবাগে। হাত পা চোখ হারানোদের সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনরা অ্যাম্বুলেন্সে করে যোগ দেয় শাহবাগে। জুলাই আগস্টে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত বিশ্ববাসীকে জানাতেই জুলাই ওয়ারিয়র্স নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে এরই মধ্য দিয়ে। এখনো ফাটা আছে ভিতরে, এখনো জ্বর আসতেছে, জ্বর লাগতেছে। ১৫ বছর অনেক মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে। আমার হাতের রক কাটা গেছে, আবার কি হাতের বাড়ি ভেঙে গেছে, কোনির বাড়ি ভেঙে গেছে, পঙ্গুতে চিকিৎসাধীন আছে। আমি আগে চামড়ার জুতার কারখানাতে কাজ করতাম, এখন কোনো কিছুতে সম্ভব না। আমার হাতের সমস্যা, আমার কোমরের সমস্যা, পাও কাইটে ফেলাছে। মঙ্গলবার দুপুর ১টায় আহতদের বড় অংশ রিকশায় এবং অন্যান্যরা পায়ে হেঁটে র্যালিতে অংশ নেয়। এই সময় রাজপথে রক্ত দেয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। আহতদের সঙ্গে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তারা জানান, আহতরা নিজেই সংগঠন প্রতিষ্ঠা করে এবার তাদের বিরুদ্ধে নির্মম নির্যাতনের কথা শোনাবে বিশ্ববাসীকে। যারা আহত তারাই হচ্ছে সবচেয়ে বড় সার্ভাইভার এই পুরা আন্দোলনের। তো তারা হচ্ছে আহতদের পক্ষে বিচার নিশ্চিতের জন্য তারা হচ্ছে তাদের কথাটা বলবে, এবং আহতদের আসলে ভোকালটা প্রয়োজন। আহতরা যেন রাজনৈতিকভাবে ব্যবহার না হয়, তাদের নিজস্ব যেন একটা ভোকাল থাকে, তাদের নিজস্ব যেন একটা অবস্থান থাকে। বাংলাদেশে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য এই সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এখানে সরাসরি ভিকটিমরা এই নেতৃত্বে থাকবেন। আর আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের এই অত্যন্ত কার্যকর একটি উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু জুলাইতে আহত নয়, বিগত ১৫ বছরে যারা গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে এবং যারা আহত আছে, তারা সবাই ধীরে ধীরে এই সংগঠনের সঙ্গে একাত্মতা পোষণ করবে এবং যতদিন না পর্যন্ত প্রতিটি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। মুজাহিদ শুভ, এখন ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।